ক্রিকেট আউট 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 আউট। তো সিলিন্ডার নিয়ে এসে গেছি। দেখো মোট 3টে সিলিন্ডার, আরও একটা সিলিন্ডার আসবে, 4টে না 5টা সিলিন্ডার রাখবে। শেকড়টা পুরো মাটিতে ঢুকে গেছে, নিয়ে দিয়ে ইয়ে হচ্ছে না, মাটি কাটারি দিয়ে কাটছে। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে মর্নিং ছিল না, আজকে বি শিফট আছে, তো আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আর মামা এসে দেখবে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো সব পার্সেল, সব পিয়ার। তাও তো এইগুলো হচ্ছে মা এখনো ফেলেনি, আর আগেরগুলো তো মা ফেলে দিয়েছে। তো মামা এসে মামাকে বলছে, মামা সিলিন্ডার এনেছে, সিলিন্ডারটা রাখতে হবে। কি হয়েছে? চপ। তো সিলিন্ডার নিয়ে এসে গেছি। দেখো মোট 3টে সিলিন্ডার, আরও একটা সিলিন্ডার আসবে, 4টে না 5টা সিলিন্ডার রাখবে। তারপরে যটা খরচা হবে তটা নেবে, তোরা খরচা হবে না নেবে না। তো আজকে সব থেকে একটা বড় কাজ আছে, হচ্ছে এই যে ফুল টপগুলোকে রং করতে হবে, দেখবে চলো। এই ফুল টপগুলো আছে না এখানে, দেখো এখানে ফুল টপগুলো আছে, এই ফুল টপগুলো, এই ফুল টপগুলোকে রং করতে হবে। হ্যাঁ মা কি বলছি তুই? সব ফুল টপগুলো আছে, এই ফুল টপগুলো সব রং করতে হবে আজকে, সেটা আজকেই কমপ্লিট করবো। তারপরে একবারে লাস্টে এইখানগুলো সব পরিষ্কার করবো। হ্যাঁ কোন গাছটা? ওই একটা গাছকে তুলবে, তুলে এই মাছের কি বলে এইটাকে, এ দেখো থার্মোকল বা কি একটা বলে, সোলার বক্স, ওখানে রাখবে। কোন গাছটা? শিকড় পর্যন্ত চলে গেছে, গাছটা এখানে রাখবে। না পারার কি আছে, বুঝতে পারছিস? দেখে না, শেকড়টা পুরো মাটিতে ঢুকে গেছে, নিয়ে দিয়ে ইয়ে হচ্ছে না, মাটি কাটারি দিয়ে কাটছে। টানো টানো টানো। তো গাছটাকে উপরে করে দিয়েছি, নিয়ে এটাকে স্ট্রেট করে রাখবে, নিয়ে যত মাটি আছে মাটি পাটি দিয়ে। তো চলো, কম খুব চিল্লাচ্ছে। হ্যাঁ উপরে রুম কবে হবে এখন থেকে প্ল্যানিং করছে। হাতে কাঁটা ঢুকে গেছে, বুঝলে? দেখো দেখো হাতে কাঁটা ঢুকে গেছে। একটা গোলাপ গাছ ছিল ছোট্ট, কাঁটা ফাট করে ঢুকে গেছে। তো চলো, আমি এখনো কিছু ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হই, তারপরে আমি এখানে ওইগুলো রং করতে বলছি। চলো গাইজ, আমার স্কিন কেয়ার কমপ্লিট। আমি একটু সানস্ক্রিন বাগেরা মেখে নিয়েছি, আমি ওকেশন আসছে, ভালো দেখাতে হবে। এখন খুব স্কিন কেয়ার করছি, আমি স্কিন কেয়ার করে নিয়েছি। তারপর চলো এবারে রং করতে যাবো। তো রংগুলো কোথায় আছে দেখবে, এইখানে আছে আমার রংগুলো। হ্যাঁ এইখানেই আছে বাবা, বললো ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখো ব্রাশ। তো চলো রং করবো এবারে। আমি সিলেক্ট করে নিয়েছি যে কোন রং করব। তো দেখো রং বার করে নিয়েছি, ব্রাশ বার করে নিয়েছি, কাপড় বার করে নিয়েছি, সব কিছু বার করে নিয়েছি। ব্রাশ বার করে নিয়েছি, মানে ইয়ে ব্রাশ যেটা উপরে লেয়ারটাকে ঘষবো প্রথমে। আর চলো এবার আপনার একটা টুল লাগবে, সেই টুলটা ঠাকুর ঘরে একটা টুল আছে, টুলটা নিয়ে কোন টুলটা বলো তো, এই টুলটা, যেটা তুমি বসবো, বসে তো করতে হবে নাকি, তাহলে তো বসে করবো। চল, আমি একটা দিক করে করে করছি। তো আমার এইটা এই 3টে ব্রাশিং হয়ে গেছে। আর এবারে আমি এই 3টেকে রং করবো, রং করে দেখবো যে কেমন লাগছে। তারপরে বাকি ওখানে সবগুলো আমি আস্তে আস্তে রং করে দেবো। তো চলো রং স্টার্ট করি। তো রং করতে করতে আবার গিয়েছিলাম, একটা কাজ ছিল কম্পিউটারে, বাবা বলে এক্ষুনি করতে হবে। রং করতে গিয়েছিলাম, তো দেখো আমার 3 থেকে 4টে টব হয়ে গেছে। ঠিক আছে, দেখবে দেখো একটা, দেখো দুটো, দেখো 3টে, এগুলো ফার্স্ট কোট করে হয়ে গেছে। আর এটা করছিলাম, তো পুরো কমপ্লিট করে তারপর আমি দেখাচ্ছি। দেখো আমার 1 কোট করে সব কমপ্লিট, দেখো
তো এক কোট করে সব কমপ্লিট করে দিয়েছি। এবারে ভাবছি যে এটা শুকাক এখন। দেখো এগুলো উঠিস না, ওকে যেখানেই রাখবি সেখানেই সব এক কোট করে কমপ্লিট। এবারে কালকে আমি আরেক কোট করে দিয়ে দেবো, নিয়ে লাস্টে শেষ হয়ে যাবে। করছি তো আমরা অনেক করছি। পাপার মাসিমণি এসে গেছে, তো এবারে কালকে লাস্ট কোট একবার করে দিয়ে দেবো, বাস আমার রং করা কমপ্লিট হয়ে যাবে। তো চল, এক কোট করে কমপ্লিট করে আমি এবারে এসে গেছি। হাতের অবস্থা দেখছো, ওই হাতের অবস্থা খুব খারাপ, প্যান্টে সব লেগে গেছে। তো এবারে আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাবো দাবো, অফিস যাবো, কারণ এখন বাজছে 1:10, তাড়াতাড়ির মধ্যে আমাকে রেডি হতে হবে। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি। তো এবারে লাঞ্চে কী আছে দেখবে, ঘুগনি, ডাল, এটা হচ্ছে আলু ভাতে, আর হচ্ছে এগ কারি আর ভাত। তো ভাতটা একটু বেশি হয়ে গেছে, মানে একটু উঠিয়ে দিতে হবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার আমি খেয়ে দিয়ে অফিস যাবো। তো আমি এখন অফিসে আছি, ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছি। ভাই কি ইন্টেন্স খেলা, আর ঈশান কিষান যা খেলছে ওফ। তো আমি আর আমার সাথে আছে ইনি। তো পার্লেজি বিস্কুট একটা নেই, আর আমার পকেটে আছে 4টে নিয়েছি। তো খাবারও দিচ্ছি আর খেলাও দেখছি। তো চলো আমি ঘরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব। তো অফিস থেকে এসে গেছি, আর এদিকে ইন্ডিয়াকে দেখো, আর লাস্ট উইকেট আছে, 9th উইকেট। তো আমি ভাবলাম ঘর থেকে মজা নেবো, বাট ঘর থেকে মজা নেওয়ার সুযোগ নেই, অফিস থেকেই নিতে হলো। দেখো লাস্ট উইকেট, আউট 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 আউট, বোল্ড, শেষ। কোনো রিয়াকশনই না, আর কোনো হ্যান্ডশেকও হবে না। বলছিল বয়কট করবো, এই জন্যই বয়কট করবো বলছিল, তেমনি হারতে হবে, 61 রানে। তো চলো, ইন্ডিয়া তো জিতে গেছে, এবার আমি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে খাবো দাবো, তারপর আমি ব্লগটা এন্ড করবো। আমার ডিনার এসে গেছে, তো ঘুগনি, ডিম ভাজা, চিকেন, রুটি, বেশ দারুণ। মাসিমুনিও খাচ্ছে, সবাই খাচ্ছে। আর এইদিকে ম্যান অফ দ্য ম্যাচ স্পিচ দিচ্ছে। তো চলো খেয়ে নি, ও এখনো জানে না ওর মা ঘুরতে, তো ইঞ্জেকশন দিচ্ছে। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি। আমার খাওয়া কমপ্লিট। তো কালকে 20 শিফট আছে, কিন্তু কালকে অনেক কাজ আছে। কি কাজ আছে কালকে, মানে যেগুলো আমি কমপ্লিট করেছিলাম, এক কোট করেছে, এটা সেকেন্ড কোট দিতে হবে, আর আরও অনেক কিছু কাজ আছে। তো যাই হোক, আমি ব্লগটা এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।